হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি দেবী চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগকে আমি বানাতে চলেছি কলার বড়া। তো কলা দিয়ে বড়া কে কে খেয়েছো আর কে কে খাওনি কমেন্ট করে জানাও। যারা খেয়েছো তারা তো খেয়েছো, যারা খাওনি তারা ঝটপট করে আমার বাড়িতে চলে এসো, আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াবো কলার বড়া। কেমন হয়েছিল সায়নী কালকে? এটা যদি ভালো করে বানানো যায় সত্যি বলছি খুব ভালো লাগে খেতে। তো প্রথমে আমি কলাগুলো ছিলে নিয়েছি, মানে খোসাটা ছাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর একটু লবণ। লবণটা না দিলে না মিষ্টিটা কেমন যেন লাগে। তো চিনির দানাগুলো এত বড় বড় কি বলবো, সেজন্য আমার চিনিগুলো না ভালো করে গলার সময় পায়নি। আর একটু সময় রেখে দিতে হতো, রেখে দিইনি কারণ আমার ছেলে খাওয়ার জন্য ঝামেলা করছিল, খাবে তাই একটু তাড়াহুড়া করে বানিয়েছি। আপনারা যদি কেউ এরকম করে বানান তাহলে একটু টাইম রেখে দিবেন, মানে রেস্টে রেখে দেবেন যাতে চিনিটা গলে একটু জলটা বেরিয়ে যায়। এরপর কলাটা একসঙ্গে, কলা আর চিনি লবণ একসঙ্গে মেখে নেব। মেখে নিয়ে আমি হাত দিয়ে সব কিছু করি, আপনাদের কাছে মানে অন্য কিছু থাকলে সেটা দিয়ে করে নেবেন। এটা সুন্দর করে একটা মেখে নিয়ে একটা তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে চালের গুঁড়ো আর হচ্ছে আটা। মানে শুধু চালের গুঁড়ো দিয়েও করা যায় বা শুধু আটা দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে দুটোই দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা দেওয়াতে একটু মচমচা হবে আর আটাটা দেওয়াতে একটু নরম হবে, সেজন্য দুটোই দিয়েছি। দুটো দিয়ে একটু আর একটু ভালো করে মেখে একটা ড্রো তৈরি করে নেব। ড্রোটা খুব বেশি শক্ত হবে না, মানে নরম নরম হবে, যেন হাত দিয়ে দেওয়া যায় সেরকম হবে। আর আমার কলাগুলো আর দু একদিন রেখে দিতে হতো, আর একটু নরম হলে ভালো হতো। কলাটা অতটা মজেনি, এগুলো একটু মজা কলা দিয়ে করলে বেশি ভালো হয়। তো এভাবে করে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর হয়ে গেল। আর ছেলেকে দিয়েছিলাম ক্যামেরাটা একটু ধরতে, ও যা করেছে সেটা আর কি বলবো। যাই হোক, এইভাবে মেখে নিচ্ছি। আর কতটা পরিমাণ লাগবে যদি পরে কম বেশি মনে হয় একটু নিয়ে নিলে হয়ে যাবে। প্রথমে একটু কমই নিতে হবে, কেননা বেশি হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। একটু কম করে নিয়ে পরে যদি লাগে তারপরে আবার দিয়ে দিতে হবে। আমার তো খুব মজার লাগে এই জিনিসগুলো খেতে, সত্যি বলছি। বানিয়ে একবার খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে। বাড়িতে অনেক সময় কি হয়, অনেক কলা থাকে, নষ্ট হয়, খেতে ইচ্ছে করে না, সেই সময় কিন্তু এই রকমের একটা রেসিপি করাই যায়। আমাদের বাড়িতে কলা গাছ আছে, তো মাঝে মাঝে অনেক কলা হয়, আর তখন কলা বাড়িতে পাকে আর কেউ খেতে চায় না, তখন মাঝে মাঝেই মা এরকম করে বড়া বানিয়ে দিত। তো সেটাই শিখেছি আর সেইভাবেই করি। প্রায় হয়ে গেছে আমার ডোটা তৈরি করা। এখানে দু একটা, মানে আমার কলাটা হচ্ছে কি কলা এটার নাম আমি জানি না, একটা দুটো বিচি থাকে এই কলাতে, সেজন্য সেই বিচিগুলো আমি ফেলে দিচ্ছি। খুব বেশি থাকে না, একটা দুটো থাকে। এরপর তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হলেই বড়াগুলো দিয়ে দিব। আর অনেক বেশি তেল দিলে বেশি ভালো হয়। আমি অত তেল ব্যবহার করব না, অল্প তেল দিয়েই করে নিচ্ছি। তো অল্প তেলে দিয়ে